হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে বেরিয়ে পড়লাম আর একটা পুকুরে মাছ ধরা। পুকুরটার জায়গাটার নাম বলে রাখি, পিঙ্গলেশ্বর। জায়গাটার নাম হচ্ছে পিঙ্গলেশ্বর, আর পুকুরটা হচ্ছে রাজীবদার পুকুর। বাট এবছর পুকুরটা দায়িত্বে আছে বোবাইদা। বোবাইদাকে আপনারা অনেকেই চেনেন, অনেক জায়গায় ছিপ ফেলে, খুব ভালো শিকারী। তো আমি কিছুদিন একটু অসুস্থ ছিলাম, তো সেই জন্যে বড় ভিডিও আপনাদের জন্য আনতে পারিনি। তার জন্য প্রথম থেকে আগে থেকেই একটু ক্ষমা প্রার্থী। তো এখন মোটামুটি সুস্থ, তো আপনাদের জন্য এবার রেগুলার ভিডিও আসবে। আমার চ্যানেলে যারা আছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার একটা যে ফ্যামিলি আছে আপনার, তাদেরকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আজকে যাচ্ছি আমরা পিঙ্গলেশ্বর, রাজীবদার পুকুর। চারিপাশটা দেখুন, সকালবেলার গ্রামের ভিতরে রাস্তাটা একটু খারাপ, বাট মানে অসাধারণ চারিপাশের ভিউ। তো চলুন যাওয়া যাক। এবং বলে রাখি, পুকুরে 1000 টাকা টিকিট। তো 1000 টাকা টিকিটে কেমন মাছ হয় সেটা দেখাবো আপনাদের। তো আমরা চলে এসেছি আজকে রাজীবদার পুকুরে, পিঙ্গলেশ্বর। এটা বুয়াইদার পুকুর, এবার চালাচ্ছে বুয়াইদাকে যারা চেনেন। তো হচ্ছে পুকুরের পার। এখন গত বছর এসেছিলাম, এবছর দুটো টিট হয়ে গেছে। তো একদম পারফেক্ট লেন্থ করে ওখানে দুটো ফোঁটা দে, ওই ধারে দুটো রাখো, এই ধারে একটা দুটো, একদম পেপারের গাদে দিবি ফোঁটাটা। পেপারের এরকম 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 রুই মাছ খাচ্ছে, তাই তো? হ্যাঁ, ওখানে সাথে আর ওই দাঁড়া 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 সব লিভার মাছ। এ চারটে ছি পুরো। যতটা দোয়াল, কারণ যত ওপরে ছোট থাকবে তত সুবিধা। বিহারা পড়ুক গে, তাতে আমার দুঃখ নেই। তুই এই দিক থাক, তাও আমার দুঃখ নেই। কিন্তু কি বলদিন কথাটা, কি ব্যাপার? এই ল্যান্ডিং করে, এই মাছটা ল্যান্ডিং করে সাইজ মতন সাইজের এই ল্যান্ডিং কার আছে দেখ, ঠিকই দেখ। ভাই রুই মাছ? হ্যাঁ রুই মাছ। নাদিম না দিন, আমি ল্যান্ডিং আরে ল্যান্ডিং এই ফিট কর না, এই ফিট কর না, একটা ফিট কর দেখুন, তাও যেভাবে সে ফিট করে। চারটে করে ফেলছে ছিপ, তাই তো? আমি চারটে করে নিয়েছি, 3টে করে ফেলো, আমি 4টে করে নিয়েছি। ও একটা ছিপির দাম আমরা দিয়ে দেবো, বুঝলে? আমরা দুজন তো, ও এবার কিভাবে ভাগ করবো? আমরা একটা ছিপ, হ্যাঁ, বুঝতে পেরেছি। একটার দাম দিয়ে দেবো। ছোট করে লিখতে বলো। হ্যাঁ তুই ছোট করে নিস, কাঁটা লেগে সেই কাঁটা লেগে ও কোনো রকম দিয়ে তুলে দে, তারপর চিন্তা করছি। বাহ, প্রথম মাছ না সাবাস। কি মাছ ভাই? নাদিম? এই নাদিন, বাড়ুল্লা এদিকে একটু আসো তো। আরে ল্যান্ডিং এখানে আছে। কাছে নোংরা আছে। একটুখানি পাক করে নিলে মাছটা হ্যাঁ কাটলা। এখানে বসে পড়ো। আমাদের সিটে কেউ নেই, আজকে একটু খেয়াল করো। তুমি ওই তোমার মাথার সুতোটা ফলো করো। ফুল টাইট ছিল, দূরে চালাচ্ছি চালাতে সুতো আঘাত থেকে বেরিয়ে গেছে আমার। মানে আমি চিপ না ওই করলে পেঁচাইনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো মাছের কোনো ক্ষতি হবে না। মাছের গায়ে জোর ঠিক আছে, সিট মন মতন আসতে পারে। আরে না, হবে না, হবে না, হবে না, আগে না, আগে না। মারো মারো মারো, যাক দারুণ।
ঠিক আছে চলো। দাঁড়াও 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 সুতোর আগে পাস করবো দাদা। একবারে বের করতে হবে সুতোটা আমারে সুতোটা করে একটা তুলে দাও তাহলে দেখি। মাথাটা তোল তোল লাইনিং তুলে নাও, লাইনিংটা বের কর নাও। এই সুতো মাথা দিয়ে পার করবে, ঠিক আছে? তোলা টানো এই তো ভাই টান না সুতোটা মাথা কর দিই আগে নাও এই সুতোটা ছাড়ি দাও, গাছতে 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 গাছতে। লাইনিং লাইন দুটো ছিপ খেলাচ্ছে। তোমার মাছ এনেছে, আমার বলতেছে আমার মাছ এনেছে। আমি তো তাই মনে করি। হ্যাঁ এই যে কুকুর মালিক দিয়েছে বলে ট্যাবলেট হয়ে গেছে। তোর মাছটা তুই ধর না উঠবে। হ্যাঁ এটা উঠো ধর ভিডিও ধর না ভিডিও ধরে হ্যাঁ এ মাছ তো ধরবা কেন? কেন সব মাছে ধরা হয় ওরকম কোনো? কোনো মাছ বাদ যাবে না। হ্যাঁ বুঝলো? আল্লাহ ঠিক ফেলে দিয়েছে, ও বাড়ি দিয়েছে একখানা, ও তো ঠিক হয়ে যাবে একেবারে। আমি বলছি না, হয়তো খাবি। হয়তো কাতলার গালেই পড়েছে। বরকতে বরকত একটা রুই হয়েছে আমাদের। মিলি বলো না 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 আর নেবে না। তাও তুমি হ্যাঁ ঠিক আছে, আমার জায়গা ক্লিয়ার হয়ে গেছে, কোনো টেনশন নেই। না, আমি টেনশন নিচ্ছি না। মাছের বিশাল কাতলার গায়ে। কাজ না কাজ না আরো বদনাম করবে, এত হয়েছে আরো বদলে। হ্যাঁ পাঙাশ, তবে কাতলার মতন দেখতে, মাথা মোটা পাঙাশ নাকি? সাইজও আছে। আপনার খেত মানে হবে না, খাবে তো আজকে খাবেন। আগের দিন জাল দিল তো আর ভাই এসো। তুমি আমার দেখছো কি হবে কি? আমি তো একা। না দেখো খুব ভালো ভালো দেখো। হ্যাঁ আর হন করে মা যাইবে ফাইন কাজ যাক ভাই ফাইন সুন্দর। কাজ যাক যাক। 2 কিলো কিলো কাজ 1 কিলো তাহলে ভাই ভালো সাইজের কাতলা আজকে রাজীব দাদের পুকুরে, মানে বুবাইদা যে পুকুরটা চালাচ্ছে সেই পুকুরটাতে। চলো ঠিক আছে, এটা মাছ নিয়ে ছুটছে। বড় মাছ লাগিয়েছে মনে হচ্ছে আমাদের। আসো আসো আসো। তলা দিয়ে আছে নাকি? তলা দিয়ে আছে। হ্যাঁ তলা দিয়ে আছে, তলা দিয়ে আছে। এখানে এখানে খেলে যাবে। রুই মাছ ও খুব খুব বেগ মালে, গতি খুব পুরি মাছ। হ্যাঁ মাছের ভাই বিশাল- এখানে ভাই এখানে ভাই এখানে এই কাতলা এই রুটে না? হ্যাঁ বিশাল। কোথার থেকে কোথায় নিয়ে চলে এসছে। চলো। এই যে আমাদের শিকারি দাদা আজকে রোদে পুরো পুরো একদম কাইল। এ পুকুরে একটা ভালো ভিডিও আসে সবাই রুই। টোপ দেওয়ার সিস্টেমটা দেখুন, টোপ হাতে করে নিয়ে চলে যাচ্ছে। এই যে টোপ ফেলছে।
এটা হচ্ছে 1 নম্বর সিট। এনারা ঠিক এই যে যেখানে দেখতে পাচ্ছেন টোপটা ফেলছে, এখান থেকেই এরকম ঠিক পাশে রুই মাছগুলো ছোট ছোট রুই মাছ ধরেছে। খুব জোর 500, 600, 700 এরকম মাছ ধরেছে। দেখুন ফেলেছে, ব্যাস টানলো বলে। এই দেখুন জাস্ট ফেলতে ফেলতে এরকম ছোট ছোট মাছ ওনারা প্রচুর ধরেছে, প্রায় 20 কিলোর মতন মাছ ধরেছে এইভাবে। 3টে ছিপ, 3 জনে বসে সারাদিনে এরকম ছোট রুই, মৃগেল, আমেরিকান সব একদম পুরো নেট ভরে ফেলেছে। তো এটা হচ্ছে 1 নম্বর সিটের মাছ ধরাটা দেখালাম আপনাদের। জিলে ধারে ওটা আমি ধরবো, কাতলা আছে। তুমি বলেছি কাতলা মাছ এখানেই উঠে যাবে। তুমি এ পাশে আসো, তুমি এ পাশে আসো, এ পাশে আসো, লুজ দাও, আমি এ পাশেতে ধরে দিচ্ছি। কাতলা কথা করছে। আবার একটা আমাদের হিট হয়েছে কাতলা। হ্যাঁ, শুধু লুজ ঠিক আছে তো, ড্র্যাগ ঠিক আছে, একটু একটু ঢিলা। এই জায়গাতে আবার সেই নোংরা আছে না, হ্যাঁ তার অসুবিধা নেই। কি এই ল্যান্ডিংয়ে কত বড় মাছ উঠেছে জানো তুমি? ধান পিছু তো তাই বলছে। আমাদের একটা মাছ শুধু এই হচ্ছে, ড্র্যাগ টাইট হবে। মাছ অনেকক্ষণ খেলবে, ঠিক আছে? আমি বললে মারবো। হ্যাঁ, হয়নি, মাছ এখনো রেডি হয়নি। এই 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 তলায় কাছে আসতে দেবা না, যদিও আসে একটু ঘা দিয়ে দেবা। হয়নি 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 হয়নি, বাবা বলে দেবে হয়নি। এবার 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 হয়নি। নাড়াচাড়া করিস, চুপচাপ কাতলা নাড়াচাড়া করিস না, লেটটা এক জায়গায় রেখে দিন। এইবার রেখে কত সময়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বিশাল জোর সময়। Yes! আজকের সেকেন্ড কাতলা বাবা, এর আগে একটা। চলো চলো চলো, আমি ভেবেছি ছোট মাছ ধরো। ছোটগুলো এখানে এসে মাছ একটু ধরো। দেখো সাবধান। হ্যাঁ, এই একটা কাতলা আমাদের হিট হয়েছে লাস্টে। ঠিক আছে, মাছ লাভ দেবে। জি, এই হচ্ছে রাজীব দা, পুকুর মালিক বাট আজকে শিকারি। রাজীব দা বলো কিছু, কেমন মাছ হলো আজকে? কি বলবো আমি আমি
আমার কটা হলো? পুকুর আমার কাছে তো সবই ভালো, তবে এটুকু বলি মাছ আছে, কাতলা মাছ সাফিসিয়েন্ট। দুর্ভাগ্য খাচ্ছে না, অনেকদিন পরে আজকে 4-5টা কাতলা একসঙ্গে উঠলো, হ্যাঁ এটাই। আর রাজিদা আশা করি পরের দিন আরো খাবে। আর তোমাকে স্পেশাল কংগ্রাচুলেশন ফর হিটিং 2 বিগ কাতলাস। থ্যাংক ইউ। আর রাজীবদা মাছ ধরছে আর পিছনে পুকুরে ফেলছে, সবই রাজীবদার, পুরো প্রপার্টি রাজীবদার। এই জন্য মাছ, ছোটো মাছ এই পুকুরে, বড় মাছগুলো নেটে। তো ভালো কম্বিনেশন। এই যে আমাদের সেট আপ, আমি আছি, বাবা, আমার এই ক্যামেরা দেখে বাটুলদা আবার জামা পড়েছে। এই জানেন মাছ, পুরো নেট সব ছোটো বড় মাছ মিলিয়ে প্রচুর মাছ ধরে যাচ্ছে। একটা বড় কাতলাও আছে, কাতলাটা দেখলেন আপনারা। কাতলা দেখা যাবে না, নেট এরকম তো, জালের নেট হলে দেখানো যেত, বাট মাছ আছে একটু। সারাদিন ছোটো মাছ ধরেছে, তারপরে বিকেলবেলায় বলছে বড় মাছ ধরবো। সকাল থেকে ডিম চড়া ফেলেছে আমাদের। এই যে আমাদের এখানে সমস্যা কি, আমাদের এখানে সবাই এই নেট ইউজ করে, তো মাছ বাইরে থেকে দেখানো যায় না, এই হচ্ছে সমস্যা। সব এটা 1 নম্বর সিটে প্রচুর ছোটো মাছ ধরেছে, ছোটো বড় মিলিয়ে প্রচুর মাছ ধরেছে আজকে এখানে। এই সিটটা প্রচুর হিট এই রাজীবদার পুকুরে। তো এই হচ্ছে কথা বল না। তো এই হচ্ছে আমাদের আজকে 1000 টাকা টিকিটের মাছ। এই যে 2টো কাতলা আর 5 পিস রুই, আর এই যে মনোপিয়া, তেলাপিয়া। কাতলাটা অলমোস্ট 2.5-3 কিলোর কাছাকাছি হবে, আর এটা 1.5 থেকে 2, আর সব এইগুলো 500-700। বাটুল এখন কাতলা মাছের তোমার ছবি আছে বড়, ও ওইটার ছবি আছে, এটার ছবি আছে, এটার মাছটার হাইটটা দেখবো না। একটা কথা বলি, আজকে পুকুরের সেকেন্ড 3 নম্বর দিন। তো পুকুরের আর একটা চলবে সামনের রোববার পর্যন্ত, মানে সামনের 8 তারিখে পুকুরটা একটা ডেট হয়ে পুকুরটা বন্ধ হয়ে যাবে। তো আমি নাম্বার শেয়ার করে রাখছি, আমাকে নাম্বার শেয়ার করতে বলেনি, সেরকমভাবে বলেনি। যে আমাকে বলেছিল যে না অরিজিৎ আর দিও না, আমরা পুকুরটা আবার নতুন করে মাছ ছেড়ে আবার চালু করবো বলে আমি আর কারোর কাছে বুকিং নেবো না। তবু আমি বলেছি দিও তুমি নাম্বার, যদি কেউ ছিপ ফেলতে চায় তাদের আমি আসতে বলবো। বাট আমি একটা কথা বলি, পুকুরে মাছ আছে ছোটো, 1000 টাকার টিকিট। এবার আপনারা যদি মনে করেন যে 1000 টাকার টিকিটে এসে মাছ ধরবেন, সেটা আপনাদের ব্যাপার। বাট খুব বেশি বড় মাছ নেই, আমরা 2টো কাতলা পেয়েছি, পাশের সিটে একটা কাতলা পেয়েছে। কাতলা মাছের চাপটা একটু কম, রুই মাছ আছে। এবার যদি কেউ মনে করে যে ডিম রুটিতে রুই মাছ ধরবে, তার জন্য ভালো পুকুর আমি বলবো। এবার প্রিপারেশন আপনার উপরে ডিপেন্ড করে। আর আরেকটা কথা, যে আমরা মাছ পেয়েছি, আজকের ওয়েদারও একটু গরম ছিল, হয়তো কোনো কারণে মাছগুলো খেয়েছে বা যাই হোক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের মতামতগুলো দিতে ভুলবেন না। তো চলুন আজকে নতুন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে।